যারা এই আন্দোলনে গিয়েছেন সরকারকে ষড়যন্ত্র করে উৎখাতের উদ্দেশ্যে, কারণ আমরা যদি মনে করি যে হ্যাঁ আপনারা লাল রেখা অতিক্রম করছেন, মনে রাখবেন কোন সিচুয়েশনে আপনারা ভাবতেও পারবেন না আমরা কতটা ভয়ঙ্কর হতে পারি। মনে রাখবেন এটা দৌলতপুর, আজকে দৌলতপুরে বিগত অন্যান্য কোন এমপি বা উপজেলা চেয়ারম্যানের মতো যুগ নাই। আজকে আলহাজ রেজাল হক চৌধুরীর যুগ, আজকে শরীফউদ্দিন রেমন সাহেবের যুগ, আজকে চৌধুরী পরিবারের যুগ। আমি স্পষ্ট ভাষায় আবারও বলছি, বিগত আন্দোলন যেটা হলো, কারা কারা দৌলতপুর থেকে গিয়েছিলেন মনে করবেন না যে আমরা ভুলে গেছি। আমরা প্রত্যেকের প্রশাসনের সহযোগিতা নিয়ে বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আমরা তাদের কিন্তু তালিকা করছি। এবং মনে রাখবেন যারা এই আন্দোলনে গিয়েছেন সরকারকে ষড়যন্ত্র করে উৎখাতের উদ্দেশ্যে, তার 14 গোষ্ঠীর একজনও ক্ষমা পাবে না। মনে করবেন আমাদের ইতিহাস 2014 সাল থেকে 2018 সাল যখন আমরা সংসদ সদস্য ছিলাম, দৌলতপুর থানায় আমরা যেমন কোনোভাবেই কোনো বিরোধী দলীয় চক্রান্ত সফল হতে দিই নাই, আজকেও দৌলতপুর থানায় আমরা এটা সফল হতে দেব না।